বাড়িতে দুর্গা পুজো হতো। আমাদের তখন ওই বাড়িতে যাওয়া হতো নলছিটির থেকে, এবং নৌকো করে যাওয়া হতো। আর সে তখন তো নদী একদম জলে ফুলে ফেপে একেবারে মহা আনন্দ সেখানে। আমার মনেতে নাই সুখ রে, আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। The freedom of India on August 15, 1947 was also accompanied by something called the partition. The two erstwhile states of Bengal and Punjab, which were earlier part of India, were now to be part of Pakistan. So the eastern part of Bengal and the western part of Punjab were merged together. What this led to was a virtual displacement of a horde of people in both the states who moved from their erstwhile homeland to India. It was not peaceful. A lot of times it was pretty violent, not to mention the sense of loss, which automatically, it's always there when a person is leaving his or her homeland. My family was a part of that exodus too. My grandfather moved in 1947, forced to leave East Pakistan and migrated to India. আমার নাম শর্মিলা দাস। আমার জন্ম 1955 সালে পার্টিশন হওয়ার পরে আমার গ্রাম গইলা, ডিস্ট্রিক্ট বরিশাল। আমার নাম সঞ্জয় কুমার দাস। 1946-এর নভেম্বর মাসে আমার জন্ম। আমার নাম হচ্ছে হাসি চাকলাদার। আমার জন্ম হচ্ছে বরিশাল জেলার কাণ্ডপাশা গ্রামে। আমার নাম পবিত্র কুমার দাস। আমার জন্ম পাকিস্তানে 2রা জানুয়ারি 1944। আমার গ্রাম কান্ডপাশা, ডিস্ট্রিক্ট বরিশাল, পাকিস্তান। আমার বাবা ছিলেন কালেকশন অফিসার, খুব পরিচিতিটাও খুব ভালো ছিল, সেই জন্য সহজে তিনি আসতে চান। মাধ্যমিক পরীক্ষা দেব, পরীক্ষা দিতে তো পরীক্ষা দিতে পারলাম না, তখন বাংলাদেশের যুদ্ধ লেগে গেল। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ঘটনা ঘটতে লাগলো, বিশেষত মেয়েদের নিয়ে। মেয়েরা তখন সুরক্ষিত ছিল না, ওই মেয়েদের উপর অত্যাচার, এইসব খুব ছোটোখাটো ঘটনাগুলো ঘটতে লাগলো। সেখানে নাকি প্রচণ্ড বাজে ব্যাপার সব আরম্ভ হয়েছিল, যার জন্য আমাদের বাধ্য হয়ে ওভারনাইট চলে আসতে হয়েছে এবং সমস্ত কিছু ওখানে বাংলাদেশের সমস্ত কিছু ছেড়েই চলে আসতে হয়েছে। চারিদিকে গুলির শব্দ, তারপরে একদম ছাদের উপর থেকে, আমাদের মাথার উপর থেকে মনে হয় এরোপ্লেন মানে ওগুলো যাচ্ছে। তখন বললো যে না, আমাদের আর এখানে থাকা যাবে না। সমস্ত কিছু ফেলে দিয়ে, মানে এক বস্ত্রে বলতে পারেন, সবাইকে নিয়ে চলে এসেছেন প্রজাদের সাহায্যে গোপনে এসে শহরের এক বিশেষ স্টিমার ঘাটে বিশেষ পরিচিত এক বন্ধুর বাড়িতে তাদের দাঁত কাটিয়ে সকালবেলা জাহাজে তুলে দিয়েছেন। জাহাজে তোলার পরে সে যে কি আনন্দ, সবার যে মুক্তি পেল। তারপর আবার কতটা নৌকায় গিয়ে, আর নৌকায় যাওয়া যাচ্ছে না, তারপরে হেঁটে যাচ্ছি। চারিদিকে জল, আবার মরা ভেসে যাচ্ছে, পায়ের সামনের দিকে মরা যাচ্ছে, আর চারিদিকে গুলির শব্দ, একবারে এমন শব্দ যে আমরা আর করতে পারছি না। মনে কি আমাদের নৌকা টোকা এখানে বা হেঁটে যাচ্ছি, তখনই চারিদিকে গুলির শব্দ। আমরা এসে যখন শিয়ালদা এলাম, এখানে আমার মাসি ছিলেন, সে তার বাড়িতে বউবাজারে একটা বাড়িতে উঠলাম। তারপরে বর্ডার পাস হলাম, বর্ডার পাশে তারপরে আমার জ্যাঠতো দাদার বাড়িতে এলাম। Resettlement in India did not come easy for all the East Bengal refugees, even the ones who already had relatives or friends on the side of the border. এরপরে এই দেশে এসে এইভাবেই আমরা একটা বাড়িতে উঠে
এখন আস্তে আস্তে বড় হতে লাগলাম। ভাষার একটু প্রবলেম ছিল, কিন্তু যেহেতু ছোট ছিলাম বলেই খুব তাড়াতাড়ি এখানকার ভাষাটা পিক আপ করে নিয়েছি। হেসে দিত অনেকেই, কিন্তু তখন ছোট বয়সে তো হাসি পরোয়া কেউ করে না। যারা এডুকেটেড ছেলে তারা এখানে নাইটে কলেজ করতো, দিনের বেলা অন্যান্য যে কাজকর্ম করতো। আর নাইটে কলেজের ছেলেরাই আবার অ্যারেঞ্জ করে নাইটে স্কুল খুললো, যে এই আমাদের মতন রিফিউজি যে ছেলে মেয়েরা তাদের পড়াবার জন্য। আমি শুনেছি প্রচণ্ড কষ্টের মধ্যে আমাদের দিন গেছে, কারণ দাদার একা রানিংস ছিল, আর কেউ চাকরি বাকরি করতেন না, কিছুই করতেন না। ওই ছোট্ট পুলিশের মাইনেও তো তখন কম, তো সেই পয়সার মধ্যে আমাদের 4 ভাই 4 বোন, বাবা মা, সুতরাং এতগুলো লোকের খাওয়া দাওয়ার প্রচণ্ড কষ্ট। আমরা 8 জন ভাই বোন, তার মধ্যে আবার বাংলাদেশ থেকে যারা রিফিউজি এসেছে, যাদের আত্মীয় স্বজনে যারা থাকার জায়গা নেই, তারাও এসে আমাদের সঙ্গে যোগ দেয়। Apart from coping with daily challenges of coming to a new land and starting afresh, the biggest challenge came in terms of food. Because the East Bengali cuisine was primarily rice-based, fish-based, with a lot of variety in vegetables, which was severely missing in West Bengal. The identity of an East Bengali was derived primarily from 3 things: the land that they belonged to, the language that they spoke, which was distinctly different from West Bengal, and the food. The food probably was one of the most important markers of being an East Bengali. That identity was something which was being reconstructed once we moved over to India, because naturally none of those things were still the same anymore. ছোটবেলায় তখন আমাদের চাল পাওয়া যেত না, রেশনে চাল দিত, তাও এক কেজি করে 1 কেজি করে চাল দিত রেশনে। বাংলাদেশে যারা বড় হয়েছে তখন মানে গম দিয়ে আটা হবে, আটা দিয়ে কিছু খাবে এটা ভাবতেই পারত না। আটা ডালে মিশিয়ে কিছু দিত। কিন্তু ভাতটা আমাদের ছাড়তে পারেনি, কারণ রুটি খেতে আমরা ভালোই বাসতাম না। ভাত জুটতো না আমাদের কপালে, তাও সপ্তাহে 1 দিন ভাত খেতাম। As time went by, the loss of cuisine started to be felt less, and yet it remained. It continued to increase. Every single day, there were more and more food which was stopped being made. Sometimes because there was less of time. More importantly, the environment was missing. More importantly, sometimes the ingredients were missing. And a lot of what we knew as the East Bengali cuisine does not survive today. Today, out of maybe 40 or 50 cuisines that existed, I don't even know if 10 are being cooked regularly on a daily basis. And there are few people who know about it. The first generation migrants who had come at the time of partition, essentially, or even in the 60s or the 70s, they are fast disappearing. They're old, some of them are already deceased. The ones who are left have difficulty remembering. আমার মা বলতেন ইলিশ মাছের যে নাকের যে কাঁটাটা সেটা খুব সুস্বাদু। মানে পূর্ববঙ্গের খাবার মানে রান্নার যে প্রসেসটা সেটা কিন্তু তার মধ্যেও একটা প্রবলেম আছে, কারণ ডিস্ট্রিক্ট ওয়াইজ একটা ডিফারেন্স আছে সেটাই, কিন্তু রান্না সেটা সব রান্নাই এক, শুধু কয়েকটা ডিস্ট্রিক্ট আছে যারা খুব স্পাইসি খাবার খায়। কিন্তু আমাদের বরিশালের তো রান্নার মিষ্টিটা একটু কম, ঝাল দিয়ে বেশিরভাগ রান্না করা। ইলিশ মাছের ঝাল খেতাম, এখানে তোরা মাছ বলে আমরা দেশের বাড়িতে বাইং মাছই বলতাম। ওই বাইং মাছটাই খুব পেঁয়াজ আদা রসুন টসুন দিয়ে একদম পাতুরির মতো করতো, কড়াইতেই করতো, ওইটা খুব ভালো লাগতো, ওইটা আমরা খুব খেতাম, কেননা নিজেদের পুকুরে হতো তো, যার জন্য ওইটা খাওয়া হতো বেশি। যেমন ছোটো ছোটো চিংড়ি মাছ, ওইটা লাল শাক দিয়ে খাওয়া হতো। আবার কচুরলতি যেটা রুট যেটা ওইটাকেও আমরা খাই, যেটা বাঙালিরা কিনা খাই। নবান্ন বলে একটা উৎসব ছিল, যে তখন বাংলাদেশে এটা বিশেষ ছিল, তখন তো বিশেষ সিজনে ধান হতো, আর সেই ধান পাকলে পরে এই অঘ্রাণ পৌষ মাসে সেটা নতুন ধান উঠত, নতুন ধানের সেটা সেদ্ধ করে তারপরে যে চালটা হতো সেই চালটাকে বিশেষ উৎসবে তাকে বিশেষভাবে বরণ করে তারপরে খাওয়া। সব বাড়িতে নবান্ন মানে চাল মাখা, হ্যাঁ,
ওইটা আমরা ভোর 3:30 4টে এরকম সময় উঠে কাক ডাকতাম। চালের গুঁড়ো করা হতো। তারপরে ওই খুব ভোরে উঠে 3টে হাঁড়িতে, ওই নতুন হাঁড়ি হবে অথবা সেই হাঁড়িতে একটায় নারকেলের জল, একটায় চালের গুঁড়ো, আর একটা হচ্ছে মিষ্টি, সেটা গুঁড়ো হতে পারে, গুড়ই, চিনির প্রচলন খুব, এখন তো সে ভালো গুড় পাওয়া যায় না, তখন গুড়ি, খেজুরি গুড়, সেগুলো ভালো গুড় পাওয়া যেত, গুড়ি দেওয়া হতো, আর মিষ্টি। চাল মাখাটা মানে বিশাল, ঢেকিতে চালটা মানে কুটতে হতো, মানে ওটা তো শিলনোড়ায় তো বাটা হতো না, প্রচুর, মানে 200-250 লোক খেত। ওইটা খাওয়ার জন্য বিশেষ নাড়ু বানানো হতো, কড়া পাক দিয়ে, নারকেল আর গুড় দিয়ে, বেশ বড় বড় নাড়ু, সে দাঁতে কাটতে আপনার দাঁত পরেই হতে পারে। তারপরে খাওয়া দাওয়া প্রচুর, কে কত মানে রান্না করতে পারে, সে লাল শাক, তারপরে শেষে মাটির আলু করতেই হবে, মাটির আলু চিংড়ি মাছ দিয়ে। খুব সহজ রান্না করা যায়, সেই লাল শাক থেকে শুরু করে, লাল শাক, মেটে আলু, এখন মাটিতে এখন চাকা মতন আলু হয়, সেটাকে মেটে আলু বলে, ওই আলু খাওয়া চাই খাওয়ার সময়, যেহেতু নতুন উঠতো, বরবটি ভাজা, তারপরে সে লাল শাক তো বলেছি আপনাদের, আর মাছ যে যত রকমের মাছ, তা ভাজা হচ্ছে, ঝোল হচ্ছে, তারপরে চচ্চড়ি হচ্ছে, এই মানে 21 করা চাই। অনেক রকম মাছ ছিল, ট্যাংরা, শোল, বোয়াল, তারপরে ফলই মাছ, তারপরে কি মাছ বলবো বলতো না, এখানে যত মাছ আছে, এক সমুদ্রের মাছ তো আর ওখানে পাওয়া যায় না। I am a third generation East Bengali. I was born in India, I grew up in India, I never saw East Bengal. I've heard a lot about it. That's impacted my identity. Somewhere I feel my knowledge of myself as who I am as an East Bengali is incomplete. It's fractured. এই কথাগুলো প্রায় মনে হয় আমার, সেই পূর্ববঙ্গের কথা মনে পড়ে, ছোটবেলার কথা মনে পড়ে, যদিও সব ভাঙা। তারপরে এখানে এসে বড় হয়ে কখন যে শহরে হয়ে গেলাম নিজেই বুঝতে পারি না, কিন্তু যখন একা বসি তখন কিন্তু আমি সেই আজকের যে মানুষটি হয়েছি সেটা থাকি না। আমার তাই মনে হয় যে মনটা বোধহয় অতটা তাড়াতাড়ি পরিবর্তিত হয় না, যার জন্য ভোলাও যায় না। This film is really a journey. It is a journey for myself as I try to trace back my roots in terms of my identity basis the food that I eat. It's also a legacy for a future generation. I do not want them to not know what it means to be an East Bengali. নাই সীমা নাই অথই দৈরার পানি, দিবসে নিশীথে ডাকে দিয়া হাত খালি রে, দরিয়ার পুঁজি কুর নাই রে, আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি